নেক্সট আমি আর দুজনকে ডাকবো, এর সাথে গৌরবকে ডাকবো। এরা দুজন একজন পজিটিভ চরিত্রে অভিনয় যে করলো, এ সাইড অ্যাক্টর ছিল দুজনেই, নয়ন। কিন্তু এদের দুজনের জন্য নাটকটা লাস্টে যা জায়গায় পৌঁছেছে, তো আমি হ্যাটস অফ টু ইউ অল। আর তারপরে আসছি দাদু অ্যান্ড গ্রুপ। এই দাদু অ্যান্ড গ্রুপকে একা দাদু বা ওই নারায়ণকে আমি বলবো না, কো অ্যাক্টাররা যেমন অতনু আর পাপাই, শুভজিৎ, তো ওভারঅল কেসিমাঠ অধিবাসী বৃন্দের কে আমরা, ও আচ্ছা গুন্ডা গ্রুপ বাদ চলে গেছে দেখি, গুন্ডা গ্রুপ আচ্ছা চলে। এই গুন্ডা গ্রুপের সব থেকে সিনিয়র অ্যাক্টর হচ্ছে রাজদীপ। একটা ভালো জায়গায় চান্স পেতে চলেছে, এটা রিসেন্ট খবর। আচ্ছা, ওর জন্য হাততালি। প্রতিম গাঙ্গুলি প্রথম স্টেজ, ও গুন্ডার যে পার্টটা করলো আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, সৌমেন খান, ওকে আপনারা সবাই চেনেন, এখানকার জামাই। তো ও দারুণ অভিনয় করলো। তো এখানে গুন্ডা গ্রুপের আমি টিম লিডার করেছিলাম, একে এ পুরো কন্ট্রোল করেছে গুন্ডা গ্রুপকে। আর দুজনের নাম বাকি থাকে, বাবার চরিত্রে বিষ্ণু অভিনয় করলো, খুব ছোট্ট অভিনয়, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তবে ও ছোট্ট অভিনয় খুব ভালো করেছে। আর মুটের অভিনয় করলো সৌরভ। আর এ হচ্ছে শুভ, ও চায়ের দোকানের অভিনয় করলো, ওর সাথে যে রুবেল পাঠ করেছিল। তো এদের কম্বিনেশন আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের নাটকের গ্রুপের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ও ব্যাকস্টেজ পুরোটা কন্ট্রোল করেছে পার্থ। এই পার্থ আগের নাটকে ও অজয়বাবুর অভিনয় করেছে, এই নাটকে ওকে বলেছিলাম তোকে করতে হবে না, তুই ব্যাকস্টেজ দেখবি, তো এক কথায় রাজি। তো ওর জন্য সবাই হাততালি।